ভোটের বাজেটে যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা হয়েছে রাজ্যের মাধ্যমিক পাশ যুবক যুবতীরা প্রতি মাসে এই ভাতার আওতায় ১,৫০০ টাকা করে পাবেন এবং বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছর। একটানা সর্বোচ্চ ৫ বছর এই সুবিধা তারা পাবেন এবং এই সময়ের মধ্যে যদি কেউ চাকরি পান তাহলে স্বাভাবিকভাবেই এই সুবিধে বন্ধ হয়ে যাবে। এখন এই ভাতা পেতে গেলে নির্দিষ্ট একটি ফর্ম পূরণ করা জরুরি। সেই ফর্মে কি কি প্রয়োজন, সেই ফর্ম পূরণ করতে গেলে কোন কোন তথ্য হাতের সামনে দরকার, কিভাবেই বা এই গুরুত্বপূর্ণ ফর্ম আপনারা ফিল আপ করবেন, সেই সমস্তটাই দেখুন এক ঝলকে। আর ৫টা সরকারি প্রকল্পের ফর্মের মতোই এটিকেও সাজানো হয়েছে। বাবা মায়ের নাম, আধার নম্বর, মোবাইল নম্বর, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বরের মতো তথ্য লাগবে। ইংরেজি বড় হাতের হরফে এটি পূরণ করতে হবে। দিতে হবে ব্যাংকের নাম ও তথ্য, সঙ্গে সঠিক IFSC কোড। কোন বোর্ড থেকে আবেদনকারী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা দিয়েছেন সেটি ফর্মে উল্লেখ করতে হবে। কোন কোন তথ্য হার্ড কপি হিসেবে এই ফর্মের সঙ্গে জুড়তে হবে দেখুন। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, আধার কার্ডের ফটোকপি, ভোটার কার্ডের ফটোকপি, ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতা, জনজাতি হলে তার সার্টিফিকেট। এক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো সেলফ ডিক্লারেশন। ফর্মের শেষে এর উল্লেখ রয়েছে, এটি এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো উচ্চশিক্ষার জন্য যারা রাজ্য সরকারের অথবা অন্য কোনো সংস্থার স্কলারশিপ পান তারাও কিন্তু এই ভাতা পাবেন। অর্থাৎ পড়াশোনার পাশাপাশি যারা এখনো পর্যন্ত চাকরি করেন না সেই সমস্ত যুবক যুবতীরা এই ভাতার আওতায় থাকবেন। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।